Hello everyone, welcome to Math Pro YouTube channel. তো ইতিমধ্যেই কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গেছে। তো সেজন্য আমি তোমাদের জন্য বিগত বছরের প্রশ্নোত্তরের কম্পাইলেশন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি প্রধানত 3 থেকে 4টি সিরিজ তৈরি করব। তার মধ্যে এটা প্রশ্ন সেট 1। ঠিক আছে, আমি 9টা করে অঙ্ক নিব এবং একটা করে হোমওয়ার্ক দেব। এইভাবে 3 নং 27 টোটাল 30টা করে অঙ্ক থাকে একটা সেটে। তো এইভাবে আমি একটা করে সেট সম্পূর্ণ করব, তারপরে আবার নেক্সট ইয়ারে শুরু করব। তো এখানে আমি বেসিক পড়াবো সাথে হচ্ছে মেন ফ্যাক্টরটা হচ্ছে যে কত দ্রুত এই প্রিভিয়াস ইয়ারগুলো সমাধান করা যায়, সেটাই আর কি শেখাতে চলেছি। আর এক একটা করে ভিডিও, একটা ওর অঙ্ক আমি খুবই বেছে বেছে অঙ্কগুলো নিয়েছিলাম। তো এখানে প্রধানত পাটিগণিতই থাকে, তোমরা সবাই জানো। তো পাটিগণিতের এত বড় বড় অঙ্ক, ডাকের অঙ্কগুলো কিভাবে নিমিষের মধ্যে পড়ে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করা যায়, তো সেটা দেখো কীভাবে করি। এবং তোমরাও যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো শুরু করা যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। বলছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে তার পরিসীমা কত? আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রে মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা দেওয়া আছে, মানে এরকম। সাপোজ এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র একটা মাঠ, ঠিক আছে। আর বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, ধরলাম দৈর্ঘ্য হচ্ছে 1 একক, ঠিক আছে। তাহলে সরি, প্রস্থ ধরলাম 1 একক, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 2 একক, তাই না? অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা কত হলো? একবারে আমরা অনুপাতেই খেলবো এখানে, এক্সপেক্ট ছাড়াই কীভাবে করবো দেখো। তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2, প্রস্থ হচ্ছে 1। এবার দেখো মাঠটির ক্ষেত্রফলের ইসে দেওয়া আছে, ঠিক আছে। মাঠের ক্ষেত্র, তো আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে সরি, তাহলে তো দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে হচ্ছে 2। তাহলে 2 এর মান এখানে দেওয়া আছে হচ্ছে কত? 338 বর্গমিটার, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে কত দাঁড়াচ্ছে? 16 দুগুণ 32, 9 দুগুণ 18, তাহলে 169 গুণ। তাহলে একটা জিনিস মনে রাখবে যে দৈর্ঘ্য কিংবা প্রস্থ যদি কে গুণ হয়, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হবে কে স্কোয়ার গুণন। কেননা দুইটা এককের গুণফল অলওয়েজ স্কোয়ার আকারে হয়। তাহলে 169কে কী লেখা যায়? যে না, 13-র স্কোয়ার। তাহলে এখানে কে হচ্ছে 13, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়ে গেলাম যে 13 দুগুণে 26 আর 13 হচ্ছে প্রস্থ। অত যাব না, দেখো প্রশ্নে কি বলছে, তার পরিসীমা কত। প্রশ্নে বলছে তার পরিসীমা কত, ঠিক আছে। তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। 2 গুণন দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 গুণন, আচ্ছা দৈর্ঘ্য আর প্রস্থ কত হয়? 2 যোগ 1 সমান 3, তাহলে এত। কিন্তু এটার সাথে কত গুণ হবে? কে গুণ হবে। তাহলে কে হচ্ছে 13, তাহলে 3 দুগুণ 6, 13, 78 মিটার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আমি একটু বোঝানোর জন্য এত লিখে লিখে করালাম, এগুলো পরীক্ষা হলে লেখানোর কোনো মানে হয় না, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো। এ বলছে সরল সুদের অঙ্ক। বলছে 15 টাকা 20 বছরের সুদে আসলে 3 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? খুব ভালো একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই যে অঙ্কগুলো খুব আসে। দেখো 15 টাকা 20 বছরের সুদে আসলে 3 গুণ হয়, মানে ধরো আমি নিলাম 100 টাকা, 100 টাকা ধার নিলাম, আমি সুদ সহ দিলাম হচ্ছে 300 টাকা, 3 গুণ, তাহলে 300 টাকা দিলাম। এটা হচ্ছে সুদ আসল মানে অ্যামাউন্ট, ঠিক আছে।
তাহলে কয় টাকা সুদ এক্সট্রা দিলাম আমি 100 টাকার জন্য? 200 টাকা সুদ দিলাম, তাই না? ঠিক সেরকম কোনো টাকা যদি 4 গুণ হয় তাহলে 3 টাকা সুদ দিতে হয়, কোনো টাকা যদি 5 গুণ হয় তাহলে 5 টাকা সুদ দিতে হয়, এইরকম। তাহলে তাহলে সুদ হলো 200 টাকা। তাহলে এটা কত বছরের সুদ? 20 বছরের সুদ, তাই না? তাহলে 1 বছরের সুদ কত? 10 টাকা। তাহলে বার্ষিক আরের সূত্র মানে R% ভ্যালু এরকম যে 1 ইয়ারের সুদ বাই প্রিন্সিপাল মানে আসল, ঠিক আছে, ইন্টু 100%। এটা হচ্ছে আমাদের মেন জিনিস। তাহলে 1 বছরের সুদ এখানে কত? 10 টাকা। প্রিন্সিপাল কত? 100 টাকা, এই যে ধরে নিয়েছি প্রিন্সিপালটা, ইন্টু 100%, ঠিক আছে। তাহলে 100 কাটাকাটি গেল, তাহলে আর এর সমান কত হলো? 10%। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, এত লেখার প্রয়োজন নেই, জাস্ট বোঝানোর জন্য আমি লিখতেছি। পরের প্রশ্ন দেখো, বলছে কত টাকার 60%, 90 টাকা 83 সমস্ত 1/3% সমান। আচ্ছা, ভালো অঙ্ক। হ্যাঁ, দেখো তাহলে আমি x টাকা, তাহলে সরি, তাহলে x টাকার 60% মানে 6/10, বলছে 90 টাকার 83 সমস্ত 1/3 মানে হচ্ছে 250, 250/3%। পার্সেন্ট দিতে হবে না, কারণ হচ্ছে কেন হবে না আমি বলতেছি। এখানে তুমি যদি 60% রাখো তাহলে পার্সেন্ট কাটাকাটি গেল, তাই না? আর দেখো তাহলে 3 দিয়ে এটা 30, আর 30 দিয়ে হচ্ছে এটাকে 60 মানে 2, আর 2 দিয়ে 250 কে হচ্ছে 125। তাহলে x সমান কত? 125 টাকা। সহজ অঙ্ক ছিল খুবই, এটা সব প্রিভিয়াস এর, আমার কোনো নিজের নেওয়া অঙ্ক না, ঠিক আছে। কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ওখান থেকে আমি কম্পাইলেশন করেছি। দেখো, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? দেখো এখানে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে। রামের আয় শ্যামের আয়ের সাথে 20% বেশি, তার মানে এটা হচ্ছে রাম, এটা হচ্ছে শ্যাম, আর 20% মানে হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5, ঠিক আছে। তাহলে যদি শ্যামের আয় যদি 5 টাকা হয়, শ্যামের আয় যদি 5 টাকা হয়, তাহলে রামের আয় 6 টাকা, কারণ 20% বেশি বলছে, প্লাস এখানে হচ্ছে +1, তাই না? তাহলে এটা হচ্ছে এদের অনুপাত। প্রশ্নে দেখো কি বলছে, এবার বলছে ভালো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? শ্যামের আয় রামের আয় অপেক্ষা কত টাকা কম? 1 টাকা কম, কিন্তু কত টাকার মধ্যে? 6 টাকার মধ্যে, ইন্টু 100%, শতকরা বার করতে হবে। তাহলে 6 দিয়ে 100কে ভাগ করলে 6 ষোলং 96 বাই হচ্ছে 4/6, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে অ্যান্সার হচ্ছে 16/2/3%। দিস ইজ দ্য অ্যান্সার, রাইট? চলো নেক্সট। দুটি সংখ্যার গড় 9 এবং সংখ্যা তিনটি গড় হচ্ছে, অন্য 3টি সংখ্যার গড় 4, তাহলে মোট যে 5টা সংখ্যা হলো সেই সংখ্যার গড়গুলো কত? খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। ধরলাম প্রথম দুটি সংখ্যার গড় a প্লাস b, এদের গড় হচ্ছে, আমরা কি জানি গড় সমান সমান কি জানি, যে সংখ্যা দুটির যোগফল বাই হচ্ছে তোমার কয়টা সংখ্যা সেটা ভাগ করে দিলে গড় পাওয়া যায়, এটা দেওয়া আছে প্রশ্ন অনুসারে। তাহলে a প্লাস b সমান সমান হচ্ছে 18। ঠিক একইভাবে
পরের তিনটি সংখ্যা, তাহলে সি প্লাস ডি প্লাস ই হচ্ছে কত, 4 আছে, তাহলে 3 4 12। ক্লিয়ার? তাহলে টোটাল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কত হলো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বাই 5টা সংখ্যা। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টোটাল যোগফল কত হবে, 18 যোগ 12 বাই 5, তাই না? 18 12 কত হয়, 40 না, কত হয়, 30 না, 30 বাই 5, 6 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তো লেখানোর কিছু প্রয়োজন নেই, জাস্ট বোঝানোর জন্য আমি লিখে লিখে দিচ্ছি, ঠিক আছে? প্র্যাকটিস করতে করতে এগুলো তুমি 30 সেকেন্ডের ভিতরেই নামাতে পারবে। দেখো, কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে, আর বলছে মোট 66 জন কলা বিভাগের ছাত্র, হলে কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? আচ্ছা, তাহলে সায়েন্স প্লাস আর্টস প্লাস কমার্স, এটা হচ্ছে 120 জন স্টুডেন্ট, তাই না? এই 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে, তাহলে বিজ্ঞান বিভাগে পড়ে কতজন, 120%-এর মধ্যে, আরে সরি, 20 জনের মধ্যে 15%, তাহলে 15% হচ্ছে 3/20, তাহলে 20 দিয়ে 120-কে 6, 18, তাহলে বিজ্ঞান বিভাগে পড়ে হচ্ছে 18 জন, আর্টসে পড়ে হচ্ছে 66 জন, তাহলে সায়েন্স প্লাস আর্টসে কতজন পড়ে, আর্টসের সাথে 4 হাতে 1, 6 1 7 8, 84 জন, কিন্তু এস প্লাস এ প্লাস সিতে হচ্ছে 120 জন, তাহলে সিতে মানে কমার্সে কতজন পড়ে, বিয়োগ করে দিলে হয়ে যাবে 36 জন, কমার্সে পড়ে হচ্ছে 36 জন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এটা ইংরেজিতে লেখা আছে, বলছে 3 নাম্বারস আর ইন রেশিও 3:4:6, মানে 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4:6, অ্যান্ড দেয়ার প্রোডাক্ট মানে তাদের গুণফল দেওয়া হচ্ছে 1944। বলছে কোনটা বড় সংখ্যা, এটা এখানে দেখেই বোঝা যাচ্ছে যে 6 হচ্ছে বড় সংখ্যা। আচ্ছা, অনুপাত দেওয়া আছে 3:4:6, বলছে 3টি সংখ্যার গুণফল দেওয়া আছে, আমি রেশিওতেই খেলাটা খেলবো, কোনো এক্সপেক্ট ধরবো না। দেখো 3 4 12, 6 12 72, 72-এর মান হচ্ছে কত, 1944, তাহলে কত কাটাকাটি যাচ্ছে, 9 দিয়ে কাটলে 8, 9 2 18, 1, তাহলে 9 হচ্ছে 9 1 9, 5 54, 6 9 54, 8 দিয়ে কাটলে এটা কত হয়, 8 2 16, 7 8 56, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 27, তাই না? তারা বলছে হুইচ ইজ দ্য গ্রেটার নাম্বার, এটা গুণফল, 1-এর কিউ 27 মানে কি 3-এর কিউব, তাই না? যেহেতু 3টে সংখ্যার আমি গুণ করতেছি, 3টে সংখ্যার গুণ করতেছি, তার মানে ধরলাম আমি এক্সও যদি ধরি 3x 4x 6x, তাহলে 72x কিউব হয়ে যেত না, তখন তার এক্স কিউবের মান আসতো 27, তাহলে এক্স এর মান আসছে 3, এটা হচ্ছে এক্স এর মান, যদি তোমরা এক্স ধরে করো, তাহলে গ্রেটার নাম্বার হচ্ছে 6 গুণন এক্স মানে 3, 18, দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট, লাস্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত দেওয়া আছে, স্পিডের অনুপাত দেওয়া আছে। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায়, দেখো হচ্ছে রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত দেওয়া আছে 4:3। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিমি পথ যায়, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে? টাইম স্পিড ডিস্টেন্সের খুবই ইম্পর্টেন্ট অঙ্ক।
দেখো তাহলে আমরা দেখো কিভাবে অনুপাতে খেলাটা খেলবো। দেখো এটা দিলাম রাজধানী এক্সপ্রেস, এটা দিলাম পূর্বা এক্সপ্রেস, ঠিক আছে। তাদের স্পিডের অনুপাত, গতিবেগের অনুপাত, গতিবেগের অনুপাত কত? 4:3। এবার পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিমি পথ যায়, 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে? হুম, দেখো অঙ্কটা ভালো করে আগে পড়ো, যে এখানে বিষয়টা কিন্তু সেম আছে দেখো। আর দেখো এদের সময়ের অনুপাতটাও দেওয়া আছে। সময়ের অনুপাত দেখো, টাইমের অনুপাত কত? 4:3, 3:4 না কিন্তু, কারণ পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় যায়, পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় যায়, সেখানে রাজধানী এক্সপ্রেস যায় 3 ঘন্টায়। তাহলে একটা জিনিস আছে আমাদের, যে ডিস্টেন্স ইকুয়াল টু, মানে দূরত্ব ইকুয়ালস টু স্পিড গুণন টাইম, দূরত্ব ইকুয়াল টু দ্রুতি গুণন সময়। তাহলে তাহলে ডিস্টেন্সের অনুপাতটা কত হবে? 12:12, তাই না? পূর্বা এক্সপ্রেস যায়, দেখো এখানে দেখো, পূর্বা সরি, পূর্বা এক্সপ্রেস যায় হচ্ছে 72 কিমি পথ, পূর্বা এক্সপ্রেস যায় হচ্ছে 72 কিমি পথ, মানে 72 কিমি যায়, 12 ঘন্টায় যায় হচ্ছে, মানে 12 ডিস্টেন্সের মান দেওয়া আছে 72, তাহলে একের কত? 6, 6 গুণ, ঠিক একইভাবে এটাও হবে 72, তাই না? তার মানে পূর্বা এক্সপ্রেস যদি 72 কিমি যায়, তাহলে রাজধানী এক্সপ্রেসও 3 ঘন্টায় 72 কিমি পথই যাবে। দিস ইজ দ্য অ্যান্সার। খুব ভালো একটা অঙ্ক, রেশিওতে করে দিলাম। আচ্ছা, এবার নেক্সট, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, সরলের অঙ্ক, ঠিক আছে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, সবাই কমেন্ট করে জানাবে কত অ্যান্সার হবে, ঠিক আছে? তো চলো আজকে এখানে সেশনটা শেষ করতে চলেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক দিবে, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে নেক্সট যখন আমি সেশনটা নেক্সট সেটটা আবার নিয়ে আসবো, তোমাদের ওখানে যাতে নোটিফিকেশনটা চলে যায়, তাই না? তো চলো, ঠিক আছে, বাই বাই।